আজকে অফিস থেকে আসার সময় মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো কি আমার নাকি 2টা কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, তুমি এসব কি করতেছো? তানিয়া, তুমি কি আমার একটা কিডনি দিবা? কথা কইতাছো না কেন? আমার একটা কিডনি দিবা তানিয়া? আমি কেন তোমার কিডনি দিতে যাবো? আমার কি এমন বয়স হয়েছে আমি তোমার কিডনি দিয়ে আমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আপনি কি আমার একটা কিডনি দিবেন? তুমি কে? হ্যাঁ, তোমার আমি কিডনি দিব? আব্বাজান, আমি জানি এরা কেউ না দিলেও আপনি একটা কিডনি দেবেন আব্বাজান আমারে। কি হলো আব্বাজান, বলেন না আপনি আমার একটা কিডনি দিবেন। আমি তোমার কিডনি দিতে যাবো কিসের জন্য? তুমি আমার কে? মেয়ের জামাই। তোমার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই। কিডনি দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া এই বয়সে তোমার কিডনি দেখে আমি মরবো নাকি? সম্ভব না। তোমার এরকম কি করেন আব্বাজান? আমি আমি আপনার আপন ছেলে না? কিন্তু আমি তো আপনারে আমার আপন বাবার চেয়ে বেশি শ্রদ্ধা করছি, সম্মান করছি, ভালোবাসছি। তাহলে এতদিন আমি কার লেগে কি করলাম? মহিলা যাবো না, আমি বেঁচে থাকতে তোরে আমি মরতে দেবো না রে বাপ। আমি কিডনি দিব রে বাপ। আব্বা, এত কিছুর পরেও আপনি আমার কিডনি দিবেন? হ্যাঁ রে বাপ, আমি তোরে কিডনি দিব। তুই আমার যত সন্তান, তোর মুখে আমি বাপ ডাক শুনছি। তুই আমার বাপ বাপ কইতি। আর সন্তানের বিপদে তো বাবাই সবার আগে আগায় আসে সন্তানের পাশে। আমি যখন শুনছি তখন আমি থাকতে পারি না রে বাপ, আমি সুইটাইছি। তুই আমার লোকে যাই করস না কেন, তুই আমার সন্তান। বাপরে, আমার তো বয়স হয়ে গেছে, আমার আর বাঁচার কি দরকার? কারা আমার আপন সেটা যাচাই করার জন্য আমি এই পরীক্ষাটা করছি। এই মিথ্যা কথাটা আমি বলছি যে আমার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে। আসলে আমার কিডনি নষ্ট হয় না আপা। এই দুনিয়াতে জন্মদাতা পিতার চেয়ে বড় কেউ নাই। সন্তানের হাসি আনন্দ সবার মূলে পিতা, সন্তানের সবকিছু চাওয়ার মূলে পিতা। পিতার চেয়ে বড় কিছু নাই। জন্মদাতা পিতাই সব। আপনি আমার মাফ করে দেন আম্মা। আমি আপনার অনেক কষ্ট দিয়েছি আম্মা।